উঠবি না, এই অনেক উঠুন দরকার নাই। আর নসময় তাড়াতাড়ি উঠ, একটু করে মুরগি ভাগ দিলেও ভগের রক্ত দেবো, তাহাজ্জুদ পড়া পারতি না, উঠটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইহি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন নিসফুল্লি ওয়া নিসফুল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া লিয়াবদি মা সাআলা। আমার আল্লাহ বলেন এই কথাটাই শেষ, যে আমার বান্দা এতক্ষণ পর্যন্ত আমার কথা বলল, বান্দার জন্য কিছু চাই নাই, এতক্ষণ বান্দার শুধু আমাকে দিছে। এখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্ধেক তোমার অর্ধেক আমার, অর্থাৎ আমি আল্লাহর এখন অর্ধেক হয়ে গেল, বান্দার অর্ধেক হয়ে গেল। বান্দা যখন আধা, আমার যখন আধা, বান্দার নুস আমার নুস। এখন আমি আল্লাহর কাজ হলো বান্দাকে পরিপূর্ণ করে দিয়া, তাকে নফসে মুতমাইন্না বানাইয়া, তার কলিজাকে ঠান্ডা করাইয়া দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূই ইল্লা মা রাহিমা রাব্বি ওয়া ক্বালা তাআলা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري في كتاب العلم। জামিয়া রশিদিয়া মোল্লাপাড়া দিরাশ্রম তো মাদ্রাসার হাফেজ ছাত্রদের দৃষ্টারে ফজিলত পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি ওলামায়ে হযরত তলাবায়ে নিজাম হুজ্জাজে কেরাম মুরব্বিয়া নিজাম বেরাদারানে মিল্লাত পর্দারের মা বোনেরা, আমার সময় 20 মিনিট। আমার একটা অভ্যাস আছে 20 মিনিট সময় দিলে 40 মিনিট বয়ান করি না। কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করছি এটা সারাংশ মূল কথাটা আপনাদের সামনে ধরে তোলার জন্য ইচ্ছা আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নফস 7 প্রকার, এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞাসা করলে যে নফসের ব্যাপারে আমার রাসূল কিছু বলছেন কিনা, বা তাসাউফের লাইনে মারিফাতের লাইনে কোনো কথা বলছেন কিনা। পাশে কিবারে সাহাবারা বসা ছিলেন, উনি প্রথমে একটু রাগান্বিত হইলেন, হইয়া বললেন পৃথিবীতে কোন নবী এমন আছেন যে এই নবীর নফসকে সিধা করার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই 4টা সমন্বয়ে আসে নাই, এরকম একজন নবীর নাম বলেন আপনি কি কোরআনে কারীম পড়েন নাই? রব্বানা ওয়াসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া নফস আত্মশুদ্ধির জন্যই তো আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। মূল দায়িত্ব, মূল কর্ম কাজ এই এক আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেছেন। যদি কোরআনে কারীমে আর কোন আয়াত নাও থাকে, শুধু এই একটা আয়াত নাযিল হয়তো, তাইলেই যথেষ্ট ছিল। আমি মনে করি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য যথেষ্ট। 1 নাম্বার দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন শরীফ পড়বে, পড়াবে।
ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যতটুকু পড়াবে, পড়ানোর পরে এটার মাহাসিল আমল করার, বাস্তবে পরিণত করার জন্য যা করা দরকার হিকমতের দ্বারা তা পরিপূর্ণ করবেন। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধির মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে প্রশ্নকারী বসে গেলেন, বলেন তাহলে আমাকে একটু আত্মশুদ্ধির কথা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা 8টা হাদিস শোনাইছেন। এই 8টা হাদিসের বর্ণনা এই একটা আয়াতের একটা শব্দের দ্বারা এই 8টা হাদিস শোনাইছেন। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। শুধু এটা বুঝাইছে। প্রত্যেকটা মানুষের দুইটা জিনিস আছে, একটা নফস আর একটা রূহ, দুইটা এক জিনিস না। এই দুইটা বসবাস করে তার বডির মধ্যে। একটা মানুষের বডি 4টা জিনিস, আবু আকাশ খাকো বাত, আগুন পানি মাটি বাতাস, 4টার সমন্বয়। অনেক লম্বা কঠিন কথা, আমি খুব সহজে এই 20 মিনিটের মধ্যে এটা শেষ করার চিন্তা। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার মধ্যে রূহ নাই। রূহ ব্যতীত কোন মানুষ, এটা মানুষ না, এটা লাশ। আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুর রহিম, এটার থেকে যখন রূহ বিদায় হয়ে যায়, আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, তখন এটা লাশ থাকে আর ওই মানুষটা থাকে না। এই যে বাচ্চারা উঠোনে একবার উঠো, আমি শিক্ষক মানুষ, সমস্যা আছে। আমরা তখন বুখারী পড়াই, যে ছাত্র লড়াচড়া করে তার ক্লাস উঠে দেয়। আমি যতক্ষণ কথা বলি চুপ করে বসে থাকবো, তাদের উঠার এখনই উঠো। এই 20 মিনিট লড়তে ধরতে পারবেন না, সোজা কথা। ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমাকে মামুন মনে করি না, নির্দোষ মনে করি না, ভালো মনে করি না। আমি আমাকেই চিনি না, আমি বুঝি না, জানি না। কারণ আমার মধ্যে রূহের খোরাক যেটা, এটা আসে না নফসে আম্মারার কারণে, ওইটা আমাকে অন্যদিকে দাবিত করে। হ্যাঁ, আল্লাহ পাক তার খাস দয়া ও মায়া, ফজল ও করম ও ইহসানের দ্বারা আমার এই নফসে আম্মারাকে নফসে লাওয়ামার দিকে দাবিত করে দিয়েছেন। এটা আমি পারি নাই। নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না দুইটা খুব কাছাকাছি বসবাস করে। নফসে লাওয়ামা হইল যে নফসে আম্মারাকে বাধা দেয়, অর্থাৎ তুমি যে মনে করতেছো আমি বড়, এটা মনে করা যাবে না। আমার দ্বারা হয়, এটা মনে করা যাবে না। আমি পারি, এটা মনে করা যাবে না। আমি মাসার মুহতামিম, আমি শাইখুল হাদিস, আমি মুহাদ্দিস, আমি হাফেজ, আমি এদেশের মাতাব্বর, আমি বড় প্রেসিডেন্ট, আমি মন্ত্রী, আমি মসজিদের ইমাম, আমি খতিব, আমি বক্তা, এখানে সব ঠিক আছে, আমি সতরা থাকবে না। এটা নফসে লাওয়ামায় বাধা দেয়, তুমি তোমার থেকে আগে আমি দূর করে দাও, আমি না। তো এটা বাধা দেওয়ার পরে নফসে লাওয়ামায় যখন আম্মারাকে দূর করে দেয়, তখন লাওয়ামায় এটাকে ধাবিত করে মুতমাইন্নার দিকে। এবার তুমি নাও। নফসে মুতমাইন্না বলে তুমি যেহেতু আম্মারা থেকে গেছে লাওয়ামার কাছে আসছো, আর লাওয়ামা আমাকে দিয়ে দিয়েছে, অতএব তুমি এখন শান্ত হও। এখন তুমি শান্ত হও, এখন তুমি শান্ত হও, তুমি মুতমাইন্না হয়ে যাবে। নফসে মুতমাইন্না কি? নফসে মুতমাইন্না হলো ওই নফস যে নফস দ্বীনি মাহফিলে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে। আর নফসে আম্মারা মাহফিলে বাড়ি থেকে নিয়ে রওনা করে, দোকানে আসার পরে ওই পর্যন্ত চা খাওয়া বিদায় করে। আর ওইখান থেকে না আসছি যখন মাহফিলে, চাটা যখন খাইলাম একটু শুই নেই যাই, একটু দাঁড়ায় থাকলো বাবা।
আল্লাহ আমায় দাবি তো করলো মুতমাইনের কাছে না বসো, এখানে দোয়া কইরা পরে যাইবা। ইতমিনান, এটা কঠিন সবক, এত সহজে বুঝবেন না। তো মুতমাইন্না ওই নফস যেটাই মনে করে যে আমার চাকরি খাওয়ায় না, আমার আল্লাহ খাওয়ায়, আমার জমিতে ফসল হয় না, আমার আল্লাহ দেয়, আমি হাফেজ হই নাই, আল্লাহ মেহেরবানি করা আমার দিলকে কোরআনে কারীমের জন্য বাছাই করে বসায় রাখছেন। আমি লেহাজউদ্দিন, আমার সাথে যারা লেখাপড়া করছে ইংরেজি শিক্ষিত, কেউ ডিসি, এডিসি, হাই স্কুলে হেডমাস্টার, অনেক বড় হয়েছে, ছোট মানুষ। প্রত্যেক রমজান ঈদের পরে বাড়ি থাকলে দ্বিতীয় দিন সাক্ষাৎ হয় একসাথে, মজাক করে বলি আর কি যে আমি তো মোল্লা, তোরা তো অনেক কিছু ডিসি, এডিসি, কত কিছু হয়েছিস না, কার করে জামা আছে, কেউ 5টা 6টা 10টা, আমি আমার তো 50 টাকা ভাড়া জামা হই, আর 30-35 সাথে গোল জামা, লজায় আলমারি ঘুম, শাল আছে 12-14টা, রুমাল মাথা যেটা সর্বনিম্ন যেটা 300 রিয়াল, 100 রিয়াল 3000 টাকা, 9000 টাকার দামের একটা রুমাল মাথা দিয়ে তোরা কাজ কর। ওই জীবনে কয়বার গেছস মক্কা মদিনায়, কয়টা দেশ সফর করছস, সরকার ট্রেনিং দিবার গেছস, নিজের পয়সা দিয়ে কয়দিন গেছস, 50টা দেশে সফর করছিস, তুই কয় দেশ করছস? এটা হলো যারা আমার সাথে লেখাপড়া করে তাদেরকে বোঝানোর জন্য। তারা আমার থেকে হয়, আমি বড় চাকরি করি, 60,000 টাকা 1 লাখ টাকা বেতন পাই, আমাদের সরকারি গাড়ি দিছে, প্রটোকল দিছে, আমাদের পাহাড়ের লোক দিছে, বাসা দিছে, সব দিছে, সবের ফলে তো পারলি না এখন পর্যন্ত 1000 টাকা জমাইতে। অতএব বান্দার থেকে হয় না, চাকরি থেকে হয় না, গাড়ির থেকে হয় না, বাড়ির থেকে হয় না, আল্লাহ থেকে হয়। এই বিশ্বাস পরিপূর্ণ হয়ে যার আছে তার নফসে মুতমাইন্না। ইতমিনান, জমির থেকে হয় না, আমি খেতে ধান ফলাইছি এতে হয়। আপনার বান্দা 10 গোষ্ঠী মিল্লা বান্দা যে মাটির তলায় দিচ্ছে একটা সারা উঠান, সারা উঠলো, গাছ হইলো, সরাটাও নামলো, ভিতরে একটা দান হইলো, দানের ছিটা হয়েছে, একটা সাইল ভিতরে দেন। কথাটা কি বলছো তুমি? বলো আমি খেত করি, আল্লাহ পড়া দিয়া কয় আসমান থেকে বৃষ্টি দেয়, বৃষ্টির লগে এই মিউজিক আসে, এই চাউলটা বৃষ্টির সাথে পড়ে, এই চাউলটা যে ধান গাছ আছে আসমান থেকে পানির দ্বারা এটা বড় হয়, আকাশ আকাশ অনেক। এই জন্য মুতমাইন্না হলো যেই নফসে বলে কোরআনে কারীম পড়া লাগবে। সর্বশেষ মুতমাইন্নার কাজ, আমাদের বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করার পরে এটা নাঙ্গল, এটা জোয়াল, আপনার ছেলে খাইবো কি, বাড়িতে থাকলে খাইবো কি, রিক্সা চালা লাগবো, ভ্যান চালা লাগবো, দোকানদারি করা লাগবো, ঘরে সারাদিন এই কথা হয়। একবারও ঘরে স্বামী স্ত্রী এই কথা বলে না যে আল্লাহ খাওয়াবেন, আল্লাহর উপরে ভরসা, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবারও করে জিকির নেই। যার কারণে আমাদের ঘরে যেটা জিকির হয় নাঙ্গল জোয়াল খেত আগে, আর এখন রিক্সা, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, তেজারতি, তারপর কি স্কুলে কলেজে লেখাপড়া, এগুলি জিকির হয় বাচ্চারা দিনে ঢুকে। যদি আমার ঘরের ভিতরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির হতো, বাচ্চা এটাই করতো। যার কারণে ফসল হইল বর্তমানে ছেলে সন্তানকে মায়া করে, কলিজার টুকরা থেকে আরো বড় করে, কিন্তু সন্তান বলে হুন্ডা কিনা দিলে দিবা, রসুলের বাকলে কোন মনে। 2 দিন যায় আমাকে কসুর মোবাইল কিনে দিছ 3,000 টাকা, আমার বন্ধু মোবাইল হলো 40,000 টাকা। সবটা উল্টা দিয়ে দিলে দিবা, না দিলে গেলাম, কি করবো, একটা পোলা, আটটা হলে খাওয়ানোর বাপুর বারটা নেয় নাই, বাস। এই যে বেয়াদবি, এটা আমার ঘরের কারণে হয়েছে, আমার ঘরে আল্লাহর নাম নাই, জিকির নেই। এই জন্য আমি অনুরোধ করে বলবো নফসে মুতমাইন্না, যে আপনার যখন মনে হবে যে আজকে আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, বাহিরে গেলে থেকে ভালো লাগে মসজিদে বসে থাকতে,
সাহেব হোস্টেলে বসে থাকার থেকে কোরআনে কারীম তেলাওয়াত করতে ভালো লাগে, আমার জিকির করতে ভালো লাগে, শেষে তাহাজ্জুদ করতে ভালো লাগে, এইটা যখন ভালো লাগবে তখন ধরবেন নফসে মুতমাইন্না হয়েছে। নফসে মুতমাইন্না যখন হয়েছে তখন আপনারা রোগ মুক্ত। যখন রোগ মুক্ত এই নফস আপনাকে জান্নাত ওয়া মা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু আর থাকবে না ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া ফজল করে সানের দ্বারা রোগ মুক্ত হয়ে রাদিয়াতাম মারদিয়া, এটা একটা নফস। একটা রাদিয়া একটা মারদিয়া, এটা বিদ্যুৎ একদম সাধারণ করে বুঝবো না যে রাদিয়াতাম মারদিয়া তো কোনো নফস না, এটা একটা নফস। এই নফস যখন পরিপূর্ণ হয় তখন এইটা খাবার যোগায় তার রূহকে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহকে খাবার যোগায় যে রূহের মধ্যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এটা মরেও না যেটা হয় না আলাদা থাকে। মানুষটা দুনিয়া থেকে কবরে চলে যায়, রূহটা বাকি থাকে। ওমা আদরাকা মা ইল্লিন ওমা আদরাকা মা সিজ্জিন, হয়তো নিচে যায় নেলু পড়ে যায়। আর এই নফস এই রূহ এটাই আমাকে কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করে থাকবেন সেই সিজদার জায়গার পাশে আমরা যাব। আল্লাহ রাসূল এক গ্লাস পানি পান করাবেন। যে পানিটা পান করাবেন ওই হাউসটার নাম বা কুয়াটার নাম হলো হাউজে কাউসার। এখানে লেখা আছে হাউজি আলা মিম্বারি, আমি যেখানে দাঁড়ায় নামাজ পড়াইছি এর নিচে হাউজে কাউসার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে থাকবেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদে। আর এটা যে আমার নবী, এটা পতাকা থাকবে, ওই পতাকাটার নাম হবে হামদ। আর আমরা যারা সেখানে যাব আমাদের নাম হবে হাম্মাদুন, হামিম দার আসল অক্ষর। তো আমরা সেখানে যাওয়ার পরে রাসূল আমাদেরকে পানি পান করাবেন। আমরা সেখানে যাব কিসের দ্বারা? নফসে মুতমাইন্না দ্বারা। নফসে মুতমাইন্না কি? এক নাম্বার শীতের রাত্রে নফসে আম্মারে বলে আটু ফুটবল ওইসব এবার ছোট্ট আরো বলো, আরো গোল করে আসলো, রাত শেষ হয়ে যেতেছে, মুরগি বাড়তেছে, একটু পরে উঠবি না, অনেক উঠুন দরকার নাই। আর নফসে তাড়াতাড়ি উঠ, একটু পরে মুরগি বাগ দিল, ফজর রক্ত দেবো, তাহাজ্জুদ করা পারতি না, ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইহি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিসমিল্লাহি ওয়া বিসমিল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া লিয়াবদি মা সাআলা। আমার আল্লাহ বলেন এই কথাটাই শেষ, যে আমার বান্দা এতক্ষণ পর্যন্ত আমার কথা বলল, বান্দার জন্য কিছু চাই নাই, এতক্ষণ বান্দার শুধু আমাকে দিছে। এখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্ধেক তোমার অর্ধেক আমার, অর্থাৎ আমি আল্লাহর এখন অর্ধেক হয়ে গেল, বান্দার অর্ধেক হয়ে গেল। বান্দা যখন আধা, আমার যখন আধা, বান্দার নুস আমার নুস। এখন আমি আল্লাহর কাজ হলো বান্দাকে পরিপূর্ণ করে দিয়া, তাকে নফসে মুতমাইন্না বানাইয়া, তার কলিজাকে ঠান্ডা করাইয়া দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শেষ রাতে একটু উঠে মায়েরা আপনারা পারেন হালাল খান, একটু আগে আগে ঘুমাইবেন, টেলিভিশন দেখা ছাড়েন, যদি না দেখা ছাড়েন তাহলে আপনার সন্তান আপনার মুখে ছুরি মারবে, এক মিনিট দেরি করবে না। মোবাইল দেখা ছাড়েন, নাহলে আপনার সন্তান বেয়াদব হবে, এক মিনিট আপনি তার আদবওয়ালা বানাইতে পারবেন না। বাচ্চা জন্মগ্রহণ করার পরে থেকে নিয়ে কমপক্ষে 4 মাস পর্যন্ত বাচ্চা যে ঘরে ঘুমায় এই ঘরে টেলিভিশন দেখে না, আরেক ঘরে রেখে আপনি দেখেন না। যদি এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওই ঘরে টেলিভিশন বাজে, আপনারা মনে করেন বাচ্চা বলতে কিছু বোঝে না, এইখানে বাচ্চা শিক্ষা শুরু হয়, তার মেমোরি খালি। যা হয় বাচ্চা ঘুমায় আছে, ঘুমায় নাই, বাচ্চা ঘুমায় গেছে, মেমোরিটা খালি। মোবাইলটা আপনি ফোন করতেছেন না, মেমোরি কার্ড ঢুকায় রাখছেন, সব তার ভিতরে হয়েছে, বাচ্চা সব গ্রহণ করছে। বালাম্মা তারা মানে একটা দিনের কথা বলবে, বাচ্চা বেয়াদবি আকার করবে, ওই টেলিভিশনে সব নাচ দেখাবে, সুই মারছে, গুতা মারছে, ঝগড়া করছে, সব কিছু বাচ্চা করবে। এই জন্য বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 3 বছর পর্যন্ত কমপক্ষে এই বাচ্চাকে টেলিভিশন করা না শোয়ানো। 4র্থ বছর 5ম বছর এই 2টা বছর বাচ্চার সামনে আপনি মোবাইল চালাবেন না, তাইলে এই বাচ্চা বেয়াদব হবে না, ধর্মবর্ধক হবে, আল্লাহওয়ালা হবে, হাফেজে কোরআন, হামেলে কোরআন, তালিয়ে কোরআন, আমেলে কোরআন। এই বাচ্চা মুতমাইন্না হইয়া আপনাকে জান্নাতের সাথে নিয়ে পরে প্রবেশ করবে। আল্লাহ ইয়াদুকুম ইলা দারিস সালাম, সে দিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে
শেষটা দুটা জিকির করার তৌফিক দান করুন, তাহাজ্জুদ গুজার বানাইয়া দেন। মা বোনেরা যে যেখানে আছেন মনে রাখবেন, আপনাদের আমলের কারণে আমাদের হালাল হারাম হবে। আমরা শেষ সাথে উঠবেন, ওইটা দোয়া করবেন এভাবে, আল্লাহ তুমি আমাকে শান্তি দাও, আমার সন্তানকে শান্তি দাও, আমার স্বামীকে শান্তি দাও, দেশবাসী সবাইকে শান্তি দাও, পৃথিবীর যত মানুষ আছে মুসলমান সবাইকে শান্তি দাও। আপনি যত বেশি মানুষের জন্য দোয়া করবেন, আপনার দোয়া তত বেশি তাড়াতাড়ি কবুল হবে। কম মানুষের জন্য দোয়া করবেন, দোয়া দেরিতে কবুল হবে। আপনার যখন হাত উঠাবেন, আলিফ লাম লাম হাইলো আল্লাহ, আলিফের মাথার থেকে লামের মাথা যেটা সমান একটু থাকা দরকার ছিল, এটা হলো তাসদীদ, এটা হলো খাড়া জবর, এলো আল্লাহ। এখানে আছে 1, এখানে হলো 18, 8 হলো 18, এখানে হলো 8, এখানে হলো 1, হলো 81। এর 99টা নাম। যখন আপনাদের হাত উঠাবেন মায়েরা, 99টা সিফতি নাম আছে, আর 2টা হাতের আঙ্গুল আল্লাহ পাকের জাতি নাম আছে। এই 99টা সিফতি নামে, এই জাতি নামের ভিতরে ধাক্কা দিয়া বলে, আল্লাহ তোমার কাছে এই এখন তোমার নামওয়ালা হাত উঠেছে, তুমি বান্দাকে মাফ করে দাও। আল্লাহ পাক তখন এই বান্দাকে মাফ করে দিয়া জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট দান করে দেয়। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।